কোটি দরুদ সালাম জানাই আখিরি জামানার নবী সরকার দু আলম রহমাতুল লিল আলামিন রাহিতুল আশিকিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই রজব মাস এটা একটা দামি মাস, যে মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে ১৫০০ বছর আগে যিনি নিজ দায়িত্বে নিজ জিম্মায় তার বন্ধু হাবিব সরকার দু আলমকে নিজের ভালোবাসা দেখানোর জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে দাওয়াত করে নিয়ে নিজের যত দুনিয়ার জমিনের যত কিছু আছে আল্লাহ পাক তাকে সম্মানিত করে সকল মনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সর্বোচ্চ সম্মান দান করেছেন। শুকর করি আলহামদুলিল্লাহ। আজকের এই মেয়ারাজ ছাত্র বসে দাও, আমি দিদি বলি আসন ধরে বসে নামাজ পড়তে বসে। আজকের এই রজব মাস এমন একটা দামি মাস, এই দামি মাসের অনেক ফজিলত রয়েছে। আজকে বিভিন্ন জায়গার মধ্যে যারা মেরাজকে অপশক্তি যারা অন্যরকম ভাবে বোঝাতে চায়, ওই মেরাজের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করেছেন এবং তার বন্ধু হাবিব সরকার দু আলমকে যে সম্মান আল্লাহ পাক দিয়েছেন, এই সম্মানের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন। আজকের এই রজব মাসের মধ্যে এমন একটা মাস, এমন একটা দিন আছে যে দিনটার নাম শবে মেরাজ। ওই শবে মেরাজ সকলে এই শবে মেরাজের ঘটনাগুলো জানি, কেননা আহলে সুন্নাত ওয়াল জামাত এর আকীদা ভিত্তিক মোতাবেক শবে মেরাজ মুসলমানদের পালনীয় এবং কর্তব্য। এই মেরাজ থেকে আমরা নামাজের শিক্ষা পেয়েছি। আজকে আমি যদি কিছু আলোচনা করব শুধু নামাজের সম্পর্কে, আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করে সকলে পড়ি আমিন। আজকে তো আমরা নামাজ সবাই মসজিদে পড়তে পারি, অনেকেই পড়তে পারি না, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য অনেক কষ্ট করে গেছেন। এই নামাজের ব্যাপারে কিছু কথা বলবো, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। এই নামাজ এমনি আসে নাই। মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে মসজিদে বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে আকসা থেকে বাইতুল মামুর পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। বাইতুল মামুর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহর সাথে নিজের যত কথা আছে, তার হাবিবের যত কথা আছে, সব কথা শুনেছেন। আল্লাহ পাক সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক এই আয়াত নাযিল করেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক বলতেছেন, হে হাবিব, আমি আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলাম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমি আমার আরশ আজিমের মধ্যে নিয়ে আসলাম। এই আরশ আজিমের মধ্যে আপনার আর আমার কতটুকু ফারাক আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। একটা তীর এবং ধনুকের মধ্যে যতটুকু ফারাক আছে, ওই ফারাকটুকু যতটুকু এতটুকু ফারাকের ভিতরে আল্লাহ পাক তার হাবিব নূরে মুজাসসামকে নিজের সামনে কুদরতিভাবে বসাইয়া মারিফতের যত কথা আছে সব কথা আল্লাহ পাক তাকে শুনিয়ে দিলেন। এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তাকে হাদিয়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েও গুনাহগার উম্মতের কথা বলেন নাই। এই জন্য একজন শায়ের লেখে, মেরাজ কি হামারা নবী
सबअ समारा मेराज के हमारा नबी सबअ समारा नहीं बोला नबी हम गुनाहगार उम्मत नहीं बोला नबी हम गुनाहगार उम्मत ओ टेम्बातली এলাকার মা বোনেরা ও এলাকার মুরব্বি বাবাজিরা ও যুবক ভাইয়েরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে আল্লাহ পাকের দাওয়াতে মেরাজে গিয়েছিলেন। আল্লাহ পাকের সাথে সরাসরি দিদার লাভ করেছিলেন। ওই দিদারে যাইয়াও তিনি উম্মতের গুনাহগার উম্মতের কথা বলেন নাই। এমন একজন নবী আমার, যেই নবী আল্লাহ পাকের দরবারে যাইয়াও গুনাহগার উম্মতের কথা বলেন নাই। আমার আল্লাহ পাক উম্মতের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ লইয়া দুনিয়ার জমিনে আসতেছিলেন, মুসা কালিমুল্লাহর সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা কালিমুল্লাহ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবীজি, আল্লাহ পাকের দাওয়াতে আপনি নবী একমাত্র, আপনি আল্লাহ পাকের দিদার লাভ করেছেন, আল্লাহ পাকের আরশ আজিমে আপনি একমাত্র গিয়েছেন। ও নবীজি আমার, আপনি বলেন না আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়ে দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। এই কথা শুনিয়া হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবীজি আমার, আমার উম্মতেরা 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আখির জামানার পয়গম্বর, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে গিয়ে আরো কিছু কমায় আনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১০০০ বছর আগে এই রজব মাসে তিনি তার আল্লাহ পাকের দরবারে গিয়ে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ থেকে 5 বার করিয়া 45 ওয়াক্ত নামাজ কমাইয়া আল্লাহ পাকের দরবার থেকে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মনের মধ্যে ব্যথা লইয়া দুনিয়ার জমিনে আসলেন। আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক হাদিয়া দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়তো, তাহলে তারা কত আমল গুলাই করত, কত সওয়াবের অধিকারী হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের ব্যথাগুলো আল্লাহ পাক শুনলেন। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, রে জিবরাইল, যাইয়া আমার বন্ধুকে বলিয়া দাও, আমার বান্দাদের মধ্যে, আমার হাবিবের উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যারা সুন্দর করে পবিত্রতা অনুযায়ী যারা সুন্দরভাবে আমি আল্লাহ পাকের ভয় আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করিয়া দিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো আমার বান্দা পড়ে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ। এই 17 রাকাত ফরজ 24 ঘন্টার মধ্যে মানুষ মুসলমান পড়তে চায় না। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ নামাজ যারা ইচ্ছা করিয়া ছাড়িয়া দেয়, তারা মুসলমান থেকে বেঈমান হয়ে যায়, মুসলমান থেকে বেঈমান হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না, তারা মুসলমান নামের বেঈমান।
মুসলমান নামের ফিতনাবাজ, সমাজের জন্য শত্রু, এলাকার জন্য শত্রু। এই মানুষগুলা আল্লাহ পাকের ভয় নাই, তারাই আল্লাহ পাকের ইবাদত করতে চায় না। 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ আল্লাহ পাক দিলেন। এই 17 রাকাত নামাজ এমনি ফরজ হয় নাই, এর পিছনে একটা হাকিকত আছে। আদম সফিউল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনে প্রথম সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে জান্নাত থেকে যেদিন আসলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করার কারণে আগমন করলেন, জান্নাত থেকে আসলেন। আসার পর দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাম দেখতে পেলেন রাতের অন্ধকার যখন তার নিকট আসলো, এই রাতের অন্ধকার দেখিয়া আদম আলাইহিস সালাম একটু ভীত হয়ে গেলেন। আবার রাতের অন্ধকার যখন কাটিয়া গেল, ভোরের আলো যখন প্রভাত পাইল, আদম আলাইহিস সালাম আবার দুনিয়ার জমিনের আলো দেখতে পাইলেন। অন্ধকার আলো দেখিয়া আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরাতার নামাজ আদায় করেছিলেন। শুকরাতার 2 রাকাত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ পাক এই 2 রাকাত নামাজ বৃথা যেতে দেন নাই। আদম আলাইহিস সালাম 2 রাকাত শুকরাতার নামাজ আদায় করলেন। এই 2 রাকাত নামাজকে আমার আল্লাহ পাক ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিলেন। এই 2 রাকাত ফরজ যারা পড়বে না, ও মুসলমান দেওয়াতলি এলাকার মা বোনেরা, এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা শুনিয়া নাও, মুখের মধ্যে বড় নোটে, মুখের মধ্যে গোটা ওঠে, কত রকমের মালিশ করো, কোনো লাভ নাই। যদি কোনো মুসলমান ফজরের নামাজ না পড়ে, ওই ব্যক্তির চেহারাটা আল্লাহ পাকের কুদরতি ভাবে চেহারাটা নষ্ট হয়ে যাবে। যদি কেউ মুখ থেকে বরণের দাগ উড়াইতে চাও, যদি কারো মুখ থেকে গুড়া ফেসরার দাগ উড়াইতে চাও, যদি কারো মুখটাকে সুন্দর করতে চাও, আজকে থেকে ফজরের নামাজ পড়া শুরু করিয়া দাও। এই ফজর নামাজ এমনি আসে নাই, এই ফজর নামাজ যারা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে নূরের আলোকিত করিয়া দিবে। এই ফজরের নামাজ এত দাম, এত দাম। মুসলমান যারা ফজরের নামাজ পড়ে না, আর যারা সমাজের মধ্যে মাস্তানি করে, গ্রামের মধ্যে মাস্তানি করে, এলাকার মধ্যে মাস্তানি করে, দেশের মধ্যে মাস্তানি করে, নামাজ যদি না পড়ে বেঈমান, তোমার জন্য মাস্তানি করা হারাম। মাস্তানি করবে তারা যারা আল্লাহ পাকের বান্দা। কারণ মুসলমানের এক হাতে তলোয়ার আর এক হাতে তসবিহ, এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো মুসলমান। তুমি তো মুসলমানই না, তুমি মুসলমান একমাত্র আগা কাটা মুসলমান। দেওয়াতলি এলাকার মধ্যে কারা নামাজ পড়ে, কারা নামাজ পড়ে না, মসজিদের ইমাম জানে। আজকে বলিয়া যাই, যারা ফজরের নামাজ পড়বে না তাদের চেহারাটা নষ্ট হয়ে যাবে, যে মা বোনেরা পড়বে না তাদের চেহারা নষ্ট হয়ে যাবে, যে যুবক ভাইরা পড়বে না তাদের চেহারাটা অকালে নষ্ট হয়ে যাবে, যে মুরব্বী বাবাজিরা পড়বে না তারা মরণের আগে পর্যন্ত তাদের চেহারাটা সুন্দর হবে না, নষ্ট হয়ে যাবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদের এত গুণগান শুনিয়া আদম আলাইহিস সালাম আর সময় আল্লাহর দিকে তাকায়া আল্লাহ পাকের নামের সাথে তার হাবিবের নামের নাম দেখিয়া আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ও আল্লাহ, আদম নামে তুমি আমায় সর্বপ্রথম বানাইলা, তোমার সাথে কাহার নামকে লিখিলা রাখিলা? আদম বলে আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত,
যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি না হইতো। আদম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে প্রথম বানাইলেন, কিন্তু আপনার নামের পাশে মুহাম্মদের নাম, আপনি যার নামকে এত ভালোবাসেন তার নামের সাথে আপনার নাম, আপনি আমাকে প্রথম বানাইলেন। এই কারণে শায়ের লিখছে, আল্লাহ আদম নামে তুমি আমায় সর্বপ্রথম বানাইয়া তোমার সাথে কাহার নামটি লিখে রাখিয়া। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাকে সৃষ্টি না করিলে কিছুই সৃষ্টি না হইতো। আল্লাহু আকবার। এত মর্যাদা আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আজকে যারা নামাজ না পড়ে মাস্তানি করতে চায়, সে কিসের নেতা, কিসের মাস্তান? জোহরের নামাজের 4 রাকাত ফরজ এমনি আসে নাই। আল্লাহ পাকের বন্ধু যাকে খলিলুল্লাহ উপাধি দেওয়া হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম, 4টা কারণে ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করলেন। এই 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক এই 4 রাকাত নামাজ, ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত শুকরিয়া নামাজ বৃথা যেতে দেন নাই। আল্লাহ পাক যোহরের 4 রাকাত ফরজ বানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যোহরের 4 রাকাত ফরজ বানাইলেন। ও দেওয়াতলী এলাকার মানুষ, এই যোহরের নামাজ 4 রাকাত যারা ফরজটা পড়লা না, আল্লাহর হুকুম যারা মানলা না, শুনিয়া নাও, তোমার রুজির মধ্যে বরকত থাকবে না, টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না। ওরে বিদেশিওয়ালা, ও স্ত্রী মা বোনেরা, ও পর্দাশী মা বোনেরা, তোমার স্বামী বিদেশে যায় হাজার হাজার টাকা কামায়, লক্ষ কোটি টাকা কামায়, যাইয়া দেখো শেষ মুহূর্ত পর্যন্ত তোমার টাকা ডাক্তারে নেয়, তবু তোমার টাকা শেষ হয়, তবু তোমার টাকার কোনো বরকত থাকে না, ঘরের মধ্যে ভালো করে খাইতে পারো না। আর এলাকার মধ্যে মসজিদের ইমামের দিকে তাকাও না, 10,000 টাকার মধ্যে মসজিদের ইমাম চলে গরুর গোশত খায়, মুরগির গোশত খায়, ভালো ভালো খাবার খায়, দুনিয়ার কেউ খাবায় না। তুমি সমাজের মধ্যে আসো বলে তুমি মনে করছো তুমি খাবার না, না। ওই দুনিয়ার জমিনে যারা আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহর দ্বীনের খেদমত যারা করবে, আল্লাহ পাক তাদের খাবারের জন্য জিম্মাদার হয়ে যাবে। এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ যারা পড়বে না, তারা যদি কোটি টাকা ইনকাম করে, তাদের টাকার মধ্যে কোনো বরকত হবে না। আসরের 4 রাকাত ফরজ নামাজ এমনি আসে নাই, এর হাকিকতের মধ্যে পাইলাম। আসরের 4 রাকাত পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। 4টা কারণে 3-4 রাকাত নামাজ শুকরিয়া আদায় করেছিলেন। 4 রাকাত নামাজ যখন তিনি শুকরিয়া আদায় করলেন, ইউনূস আলাইহিস সালাম আজ থেকে হাজার হাজার বছর আগে নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ পাক বৃথা যেতে দেন নাই। আল্লাহ পাক উম্মত মুহাম্মাদের জন্য 4 রাকাত আসরের ফরজ বানায় দিলেন। এই 4 রাকাত ফরজ আসরের নামাজ যারা পড়লো না, তাদের গায়ের মধ্যে শক্তি থাকবে না, আস্তে আস্তে তারা শরীরের সকল শক্তি হারিয়ে ফেলবে। শরীর শক্তি বলতে শরীরের শক্তি, এখানে অঙ্গ প্রত্যঙ্গের সব শক্তিকে বোঝানো হয়েছে। যারা আসর নামাজ পড়বে না, তাদের শরীরের শক্তি কমিয়া যাবে। ও বেঈমান, যারা বলল না নামাজ, যারা নামাজ পড়ে না, তারা যদি মাস্তানি করে, একটা নামাজিওয়ালা যদি একটা থাপ্পড় দেয়, আমার তো মনে হয় ওই সময় ওই বেঈমান থাপ্পড় ফিরানোর মতো ক্ষমতা থাকবে না। আজকে থেকে যদি কেউ এই দুনিয়ার জমিনে মাস্তানি করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে মাস্তানি করতে হবে। আল্লাহ এক হাতে তাসবিহ থাকবে, আরেক হাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হিসেবে দুনিয়ার জমিনে কোরআনের সৈনিক হিসাবে এক হাতে তলোয়ারের মতো
কুরজিয়াস গ্রন্থ থাকতে হবে, আরেক হাতে তসবিহ থাকতে হবে, ঈমান থাকতে হবে, আমল থাকতে হবে, ইখলাস থাকতে হবে, তাকওয়া দিল থাকতে হবে, অন্তরটা পরিশুদ্ধ থাকতে হবে, অন্তরের মধ্যে কোনো অহংকার থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, হাসাদ থাকতে পারবে না, কিবির থাকতে পারবে না, অহংকার মুক্ত থাকতে হবে। এই ব্যক্তি যদি ভালো পথে থাকিয়া সৎ পথে উপার্জন করিয়া যদি ভালো পথে চলে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজের মধ্যে দিয়া দিবেন। ওই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাতে পৌঁছাই দিবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না আসরের নামাজ না পড়লে শরীরের শক্তি কমিয়া যায়। মাগরিবের 3 রাকাত ফরজ এমনি আসে নাই। হযরত মুসা কালিমুল্লাহ 3 রাকাত নামাজ পড়েছিলেন। 3টা কারণে শুকরিয়া দান 3 রাকাত নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর এই 3 রাকাত নামাজ দিতে যেতে দেন নাই। মাগরিবের 3 রাকাত ফরজ বানায় দিলেন। এই 3 রাকাত ফরজ যে মুসলমান পড়বে না, তাদের সন্তান কখনোই উপকারে আসবে না। আজকে যে মা বোনেরা সন্তানকে নিয়ে বাহাদুরি করো, ও মা ও বাবা, যত সন্তানকে নিয়ে বড়াই করো আর বাহাদুরি করো, এই সন্তান উপকারে আসবে না যদি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজটা যদি না পড়ো। আমার কথা নয়, কিতাবের কথা। যদি কেউ মাগরিবের নামাজ ছাড়িয়া দেয়, তাহলে তার সন্তানাদি কখনোই উপকারে আসবে না। এশার 4 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ নামাজ এমনি হয় নাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিলেন 4টা কারণে। এই 4 রাকাত ফরজ নামাজ পড়েছিলেন তিনি। আর আল্লাহ পাক এই 4 রাকাত নামাজ বৃথা যেতে দেন নাই। এই 4 রাকাত নামাজ ঈশার পর 4 রাকাত ফরজ বানায় দিলেন। যারা ঈশার নামাজ আদায় করে না, তাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটবে, ঘুম তাদের হবে না। ওই দুনিয়ার কত মানুষ ঘুমের ট্যাবলেট খায়, ও কত মা বোনেরা আছেন রাতে মোবাইল টিপা ঘুমের ট্যাবলেট খাও। যদি এশার নামাজটা পড়িয়া সুন্দর করিয়া যদি ঘুমাও, ট্যাবলেটের কোনো কাজে আসবে না, ট্যাবলেট লাগবে না, তোমার ঘুম আল্লাহ পাকের জিম্মায় নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এশার নামাজ যারা 4 রাকাত এশার নামাজের ফরজটা যারা পড়লো না, এই শান্তির ঘুমটা তারা হারায় ফেললো। এই 5 ওয়াক্ত নামাজের এত হাকিকত বললাম, যারা 5 ওয়াক্ত নামাজ না পড়িয়া মাস্তানি করবে, তাদেরকে মাস্তানিও করতে দেওয়া হবে না। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ না পড়নেওয়ালা, যে ব্যক্তি মাস্তানি করবে, নামাজিওয়ালা যদি ওই মাস্তানকে সাপোর্ট করে, তাহলে তার নামাজগুলো আল্লাহ পাক কেটে দিবেন। কারণ আপনি চোরকে যদি সমর্থন করেন, আপনি ডাকাতকে যদি সমর্থন করেন, আপনি যতই পাগড়িওয়ালা তসবিহওয়ালা নামাজিওয়ালা হন, আপনি নিজেও ডাকাত হয়ে যাবেন, আপনি নিজেও চোর হয়ে যাবেন, আপনি নিজেও বেঈমান হয়ে যাবেন। নামাজ পড়লেও কোনো লাভ আসবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिर कुल्लु नासिर शारबून, कब्र बैतिन कुल्लु नासिर दाखिलून। मदन चुशने नमाज़े बंदगाना, फवैलुल लिल मुसल्लीन الذين मुमिनारा इनामाज इमदाद दार इस्ताइनु आयते कुरान का आयते खुद अब्लारा याद गुन
কৌলুকুম দরমিয়ানে দিল সাদিকুন একটুখানি নেকের তরে রোজ হাসরের দিনেতে বাবা করবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না হিকমত করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কবরে আযাবের কথা বলবো কি আর ভাই বেনামাজির কবরতে কোনো মতে শান্তি নাই আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো করিলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তাহলে এই নামাজ যারা ছেড়ে দিল তারা মুসলমান থেকে বেকার হয়ে গেল। এখন যদি দেওয়াতলি এলাকার মানুষ যদি নামাজ না পড়নেওয়ালার পিছনে যদি ঘুরে, এবার বুঝেন এই নামাজটা কেমনে আসলো, এর হাকিকত বললাম। এখন এই নামাজ পড়লে কি হবে কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করে সকলে বলে আমিন। আমিন বলেন না। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সুস্থ হয়, তাদের শারীরিক জীবন সুন্দর থাকে। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার শরীরে অনেক রোগ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, এই নামাজ পড়লে দুনিয়ার জমিনের বিজ্ঞানীরা প্রমাণ করে, ও দুনিয়ার মানুষ প্রযুক্তি কি জানোনি? এই প্রযুক্তি যেমন মাইক দিয়ে আলোচনা করতেছে, এটা একটা প্রযুক্তি। এই প্রযুক্তি আবিষ্কারের পিছনে কেউ না কেউ করেছে। এই যে স্পিকার দেখতেছো কেউ না কেউ আবিষ্কার করেছে, এই যে ক্যামেরা দেখতেছো কেউ না কেউ আবিষ্কার করেছে। এই দুনিয়ার জমিনে যা তোমার চোখের সামনে আপডেট কিছু ভাষা হবে, আপডেট যা দেখবা সব কিছু এই পিছনে কেউ না কেউ রয়ে গেছে। বিজ্ঞানীরা প্রমাণ করে। মুসলিমরা 5 বার তারা যারা সালাত আদায় করে, বিজ্ঞানী প্রমাণ করে, বিজ্ঞানীরা প্রমাণ করে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 বার শরীরের জন্য তাদের ব্যায়াম হয়ে যায়। আর মানুষ ব্যায়াম করে ফজর নামাজের আগে। নামাজ অনেকে করে না। হ্যাঁ, অনেকে একটু টাকাওয়ালা, মেন রোড পাইছে, বাড়ি কিনে দিয়ে মেন রোড পাইছে, একটু টাকাওয়ালা, জ্যাকেট ট্যাকেট ভালো করে লাগাইয়া সবকিছু সুন্দর করে লাগে, বুট লাগাইয়া, হাতে তো কিছু নাই, নামাজ যদি যারা নামাজ পড়ে না তাদের জন্য বলছি। এরকম অনেকে আছে যে নামাজ পড়ে না, ডায়াবেটিসের কারণে দৌড়ায়। যারা দৌড়ায় নামাজ না পড়িয়া, বিজ্ঞানী প্রমাণ করতেছে, বিজ্ঞানীরা বলতেছে 5 ওয়াক্ত নামাজ যদি কোনো মানুষ পড়ে, মুসলিমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের শরীরের জন্য 5 বারের জন্য ব্যায়াম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়লে ব্যায়াম হয়, এটা আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা এমন ভাবে দিয়ে গেছেন, নামাজটা পড়লে নামাজের ভিতরে ব্যায়াম হয়ে যায়। আজকে যারা নামাজ পড়তে চায় না তারা মুসলমান নামের বেঈমান। এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অনেক কথা বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সাহাবায়ে কেরাম কেউ যদি 5 বার যদি তার পুষ্করিণীর মধ্যে যদি কেউ যদি পুকুরের মধ্যে গোসল করে, 5 বার শরীরটা ভালো করে দৌত করে যদি গোসল করে, ও সাহাবীরা শুনিয়া নাও, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে না। সাহাবীরা উত্তর করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে যদি 5 বার যদি সুন্দর করে যদি গোসল করে অবশ্যই তার শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে বলে গেলেন, এই দুনিয়ার জমিনে আমার যে উম্মত
পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, পবিত্রতার সহিত যদি সুন্দর করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির শরীরের যত সগীরা গুনাহ আছে, জীবনের গুনাহ আছে, সব সগীরা গুনাহগুলা আল্লাহ পাক ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে সগীরা গুনাহ ক্ষমা হয়। হাতের মধ্যে ওযুর পানি লাগাবেন, হাতের গুনাহ ক্ষমা হয়ে যাবে। জবান দিয়ে গালি দেয়, ওই কত রকমের গালি দেয়, দোকানে বসে রাস্তাঘাটে কত প্রকারের গালি দেয়। আর যদি ওযু করে মুখে পানি নেওয়ার সাথে সাথে ওযুর সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এই দুই চক্ষু দিয়ে যত খারাপ কিছু দেখেন, এই দুই চক্ষু দ্বারার মধ্যে যখন পানি লাগাইবেন, এই দুই চোখের জিনাগুলা আল্লাহ পাক সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করিয়ে দিবেন। এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সগীরা গুনাহ থেকে মুক্ত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ যারা পড়লো না, আপনি যদি নামাজ না পড়েন, এতক্ষণ পর্যন্ত যা বললাম সবই বৃথা। দেওয়াতলি মানুষ লক্ষ টাকা দিয়ে মাহফিল সাজাইলো, মা বোনেরা, এলাকার যুবকেরা, এলাকার মুরব্বী বাবাজিরা যারা নামাজ পড়ো না, শুনিয়া নাও, তোমরা মুসলমান নামের বেঈমান। আমি বেলায় বলে গেলাম তোমরা মুসলমান নামের বেঈমান, কারণ নামাজটা এমনি আসে নাই। এই নামাজের জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন নামাজটা পড়ো না? একদিন তো দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। চলে যাব একদিন, জেনে নাও, থাকবে সময়, হিসাব মিলাও, নিজের জীবনটা গড়ে নাও। মুছে জীবনের রংধনুটা, মুছে যাবে একদিন, জেনে নাও, থাকবে সময়, হিসাব মিলাও, নিজের জীবনটা গড়ে নাও। ও দুনিয়ার মানুষ, কেন নামাজটা পড়তে চাও না? ও মানুষ, মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছো, ভাবছো তুমি মুসলমান হয়ে গেছো। না না, তোমার ব্যাপারে আমার আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে মুসলমান, ও দেওয়াতলি এলাকার মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিছো, ভাবছো তুমি মুসলমান হয়ে গেছো। আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরে মুসলমান, তোকে সাহস করে আমি আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আয়াত নাযিল করিয়া দিলাম, ওরে মুসলমান, মুসলমান না হয়ে মরবি না। এখন যারা মুসলমান হয়ে মরতে চায়, তারা পরকালের চিন্তা করে, কারণ একদিন কিয়ামত আসবে, হিসাব দিতে হবে। কারণ আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার জমিনে যা কিছু করবা, যা বলবা, যত কিছু করবা, বিন্দু বিন্দু পরিমাণ আমার আল্লাহ পাক হিসাব নেবে। অনেক মানুষ গায়ের জোরে কিছু করতে চায়, কিছু বলতে চায়, হ্যাঁ, সমাজের মধ্যে দাপট দেখাইতে চায়, এর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে। এই শুনিয়া নাও, দেওয়াতলি এলাকার মানুষ, আল্লাহ বলেন, তোরা আমি চাইলে দিলাম, নামাজি যদি গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে, বেনামাজিও খাইতে পারবে। আমি আল্লাহ পাক আমার বন্ধু হাবিবের উসিলার কারণে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক তোকে শাস্তি দিব না। তবে মনে রাখিস, শাস্তি ওই সময় দিব যদি সীমা লঙ্ঘন করো। সীমা যারা লঙ্ঘন করে তাদের জন্য শাস্তি, আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই দুনিয়ার জমিনে সবার সাথে মাস্তানি করতে পারবি, সবার থেকে জেল থেকে পালিয়ে আসতে পারবি, সবকিছু থেকে পালিয়ে যেতে পারবি। আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলাম, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ তোরে যেদিন ধরবো, আমি আল্লাহ ধরা বড় শক্ত ধরা, এই ধরা থেকে দুনিয়ার কেউ তোকে ছুটাইতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের, আমরা যারা মুসলমান, আমরা কিয়ামতের চিন্তা করি, একদিন আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, হাজিরা দিতে হবে। যদি আমরা সুন্দর করে যদি নামাজটা না করি, ইবাদত যদি আল্লাহ পাকের ইবাদত না করি, তাহলে কেমনি? এমন কিছু মানুষ আছে, এগুলো বইলা যায়,
কারণ ডেমোতুলে তো আর আসতে পারে কিনা পারে জানি না, আল্লাহ পাক ভালো জানে। এমন কিছু মানুষ আছে, মুসলমান আছে, তারা বলে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ঠিক। ও মসজিদের ইমাম খতিব সাহেব শুনে আমরা নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান ঠিক। যে মুসলমানের বাচ্চা এই কথা বলবে, সেই মুসলমান নামের বেঈমান। রডের ফিতা যে কতটুকু এখনো বুঝতে পারলি না, বাংলাদেশটা ইসলামের পতাকা তলে আসলো না। যদি ইসলাম শাসিত কোরআন দিয়ে যদি বাংলার জমিনটা চলতো, রডের ফিতা যে কি জিনিস, নামাজ না পড়লে ইমান ঠিক, এই কথা বলার ক্ষমতা তোর হইতো না। এরকম কথা বলেন আপনাদের এলাকায়? আপনাদের এলাকায় না বললো, আমি যেদিকে থাকি এদিকে বলে নামাজ না পড়লে ইমান ঠিক। যে মুসলমানের বাচ্চা মুখ দিয়ে বলবে, আজকে থেকে তার মুখের মধ্যে বলবেন, মুখটা ঘুরাইতে বলবে, তোর মুখটা ঘোরা, ওই তোর জন্য নামাজ নাই, তোর ইমানও নাই। কারণ এই নামাজের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে রক্ত ঝরিয়েছেন, এই দুনিয়ার জমিনে দান মোবারক শহীদ করেছেন, শরীরের জোর থেকে রক্ত মোবারক ঝরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে, মক্কার জমিনে যখন সিজদায় যায়, মক্কার কাফের বেঈমানেরা বলে, মক্কার কাফের বেঈমানেরা বলে, রে মক্কার বেঈমান যুবকেরা শুনিয়া যারা পারবা, মুহাম্মদ যখন সিজদায় যাবে, উটের নারী ঘুরে ঘুরে তার উপরে গাড়ির মধ্যে চাপাই দিবা, মুহাম্মদ যেন মাটি থেকে জমিন থেকে উঠতে না পারে। নাউযুবিল্লাহ বলেন না। এই নামাজ এমনি আসে নাই। মক্কার যুবকদেরকে যখন বললো আমরা তোমাদেরকে পুরস্কার দিব, কাফের বেঈমানেরা এই কথা বলেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শিক্ষা দিতে গিয়ে যখন মক্কার জমিনে সিজদায় যায়, ওই মক্কার যুবক বেঈমানেরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড় মোবারকের মধ্যে উটের নারী ঘুরে ঘুরে চাপাইয়ে দিত। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ মোবারক দিয়ে পানি ঝরতে থাকতো, উঠতে পারতেন না, কষ্ট আর কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়া সত্ত্বেও তিনি মক্কার মানুষের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা রক্তপাতে একদিন এই মক্কার জমিনটাকে বিজয় করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা বলে আমাদের নামাজ না পড়লে কি হবে, আমাদের ইমান নেই, তারা মুসলমান নামের বেঈমান। এক কথা শেষ, তারা মুসলমান নামের বেঈমান। বেশি কিছু বলা যেত না, এত বড় ফতোয়া দিলে সারছে, অনেক কিছু বলে দেবে, বল কোনো আপত্তি নাই, নামাজ না পড়লে তুই কোনো প্রকারের মুসলমান না। এটা আমি দাঁড়ায় করে দিলাম, যেটা মসজিদের ইমাম বলতে পারে না, আমি বলে দিয়ে গেলাম। কারণ মুসলমান নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে সব কিছু দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, রূপ থেকে বাঁচাই দিবেন, রুজি হতে বরকত দিবেন, সব পরিবারে শান্তি দিবেন, দেশের মধ্যে শান্তি দিবেন, সমাজের মধ্যে শান্তি দিবেন। শুধু নামাজটা কায়েম করলে, নামাজটা পড়লে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দা থেকে সর্বপ্রথম নামাজের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত শুনিয়া নাও, হাশরের ময়দানে আমার আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে। এখন যারা বলবে নামাজ না পড়লে আমাদের ইমান নেই, তারা আল্লাহ রাসূলুল্লাহর বিরুদ্ধে করিয়া ইমানকে মজবুত বানাইতে চাইতেছে। যারা এরকম ধরনের কথা বলে, তারা মুসলমান নামের বেঈমান। কারণ অন্তরে যাদের ভয় আছে, তারা আল্লাহ পাকের ইবাদত করে। ওই যে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেন, সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ যারা করে না, তারা খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। নামাজ যারা করে না, তারা খারাপ কাজে যাইতে কোনো দ্বিধাবোধ করে না। আর যারা নামাজ পড়ে একটু হলেও দ্বিধাবোধ করে, নামাজ যারা পড়ে তাদের কলবটাকে আল্লাহ পাক পবিত্র বানায় দেয়। কারণ ভয় অন্তরে থাকতে হয়। এইখানে একজন শায়ের লিখছেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এই কারণে বলেছিলাম যাদের ভয় থাকবে অন্তরের মধ্যে তারা অবশ্যই এগুলা মেনে চলবে, আল্লাহ পাকের ভয় অনুসরণ করবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একজন বান্দা নামাজ পড়ার জন্য রওনা। নামাজ পড়ার সময় ওই বান্দার কাছে তিনটা বিপদ উপস্থিত হয়ে গেল, ওই ব্যক্তির উপর তিনটা মুসিবত উপস্থিত হয়ে গেল। ওই ব্যক্তি এই তিনটা মুসিবত পাইয়া নামাজ পড়বে কি পড়বে না এই কথা চিন্তা করতে লাগলো। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় ব্যক্তি তিনটা বিপদের দিকে তাকাইলো না। ওই ব্যক্তি আল্লাহ পাকের ঘরে যে যখন সিজদা দিল তিনটা বিপদ থেকে আমার আল্লাহ পাক তাকে মুক্তি দিয়ে দিল। কারণ যারা নামাজ পড়বে আমার আল্লাহ পাক তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে সকল প্রকার মুসিবত থেকে হেফাজত করে নিবে। তাই দিওয়াতলি এলাকার মানুষদেরকে বলে যাই, যে মুসলমান মা বোনেরা ও মা বোনেরা শুনে নাও, তোমার স্বামী যদি নামাজ না পড়ে, তোমার বাবা যদি নামাজ না পড়ে, তোমার মেয়ে যদি নামাজ না পড়ে, তোমার সন্তান যদি নামাজ না পড়ে, ও মা আজকে থেকে ভাত রান্না বন্ধ করিয়া দাও, ঘরের মধ্যে খাবার তৈরি করিও না। ও তুমি তাদেরকে শিক্ষা দাও, তুমি নিজেও শিখো, তাদেরকেও শিক্ষা দাও। নামাজ না পড়লে বরকত নাই, নামাজ না পড়লে রোগ বেরোবে, ভুগতে হবে, নামাজ না পড়লে কোনো প্রকারের বিপদ থেকে মুক্তি হবে না। নামাজটা পড়লে আমার আল্লাহ পাক সকল কিছু থেকে মুক্তি করে দিবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল